হ্যাঁ, ঐতিহাসিক প্রবাসপুর শাহী মসজিদ। আমরা এখন এখানে আছি। গত রমজান মাসেও আমরা এখানে এসেছিলাম জুমার নামাজ আদায়ের জন্য। সেই প্রবাসপুর শাহী মসজিদে আজকে আবার আসলাম এখানে। দেখতে পাচ্ছেন মসজিদটা স্থাপিত হয়েছে 1104 খ্রিস্টাব্দ, প্রবাসপুর কালীগঞ্জ সাতক্ষীরায় এটি অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থাপনা। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটা একটা সংরক্ষিত এলাকা। অনেক পুরনো একটা মসজিদ। মসজিদে জুমার নামাজ শেষে এখানে মিলাদ মাহফিল হচ্ছে। আমরা এখানে জুমার নামাজ আদায় করেছি। জুমার নামাজ শেষে এখানে এখন মিলাদ মাহফিল হচ্ছে। মসজিদের যে স্থাপত্য শৈলী সেটা দেখলে বোঝা যাচ্ছে এখানে যে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, কুসুম্বা জামে মসজিদ কিংবা যে রাজশাহীর বাঘা জামে মসজিদে যেভাবে ছোট ছোট ক্ষুদ্র আকৃতির ইট দিয়ে তৈরি, ঠিক অনুরূপভাবে এই মসজিদটারও স্থাপনাটা ওই রকমই তৈরি করা। মসজিদের ভিতরের যে বড় একটা আকৃতির গম্বুজ আছে এবং আরো কয়েকটা ছোট ছোট গম্বুজ এখানে আছে। হ্যাঁ, মসজিদটা সামনের থেকে অবস্থা, পিছন দিকে ঢোকার পথ এবং পথের সাথে এখানে একটা আবার নতুন করে একটা নামাজের স্থান তৈরি হয়েছে এখানে এই মসজিদ কমপ্লেক্সের বাইরে। এটা এগুলো নতুন সংযোজন করা হয়েছে। মূলত মূল মসজিদ ছিল এটা। এই মূল মসজিদটা এখানে দেখছেন এখনো মসজিদের নামাজের পরে মিলাদের জন্য মিলাদ পড়তেছে এবং অপেক্ষা করতেছে। এটা মসজিদের উত্তর পাশের দিক। এই উত্তর পাশের এই স্থানটিতে সেই একই রকমভাবে তৈরি করা। আমরা যদি ইটের খুব কাছাকাছি যাই সেটা লক্ষ্য করি, দেখেন এখানে ইটের গায়ে আবার সুন্দর করে নকশা করা আছে। ছোট ছোট খোদাই দিয়ে ইটের নকশা করা এবং ইটের আকৃতি কিন্তু বেশ ছোট ছোট ইট। তবে এখন যেটা অবস্থা দেখছি যে ইটের গায়ে বিভিন্ন ধরনের শ্যাওলা জমে ইটের মসজিদের যে একটা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা খারাপ একটা দিক। এই শ্যাওলা জমার কারণে এখানে ইটের যে অংশটা এগুলো আসলে খারাপ দেখাচ্ছে। আর এই পাশে দেখেন মসজিদের আর একটা অংশ। আর মসজিদের পাশে এখানে আছে একটা ঈদগাহ কমপ্লেক্স, এই ঈদগাহের একটা স্থান। আর পাশাপাশি এখানে মসজিদের সাথে মাদ্রাসাও আছে। এই আজকে আমাদের সফর সঙ্গীদের সাথে আছে আমাদের রাজু ভাই আছে আকিব, আছে ইনাম। আমরা সেই শ্যামনগর খানপুর থেকে এখানে আসছি এখানে জুমার নামাজ আদায়ের জন্য। জুমার নামাজ শেষে আমরা এখান থেকে আবার ফিরে যাব আমাদের স্থানে। এই অবস্থা